সব তো বুড়ো, ছাত্রকে দুটো বাচ্চা, তিনটে করে বাচ্চা, কারো কারো একটা স্ত্রী আর একটা তিনটে বান্ধবীও আছে। এগুলো ছাত্র নেই? এই যেগুলো মঞ্চে ছিল, নাচন কুদন করছিল, ওগুলো ছাত্র নেই? দাদু হয়ে গেছে কেউ। ছাত্রদের কথা আসবে কেন? চাকরির কথা আসবে কেন? মেধার কথা আসবে কেন? উনি তো বলছেন যে তিনি 2 কোটি লোককে দারিদ্র সীমার নিচে নামিয়েছেন, উপরেও না। অর্থাৎ 2 কোটি লোককে গরিব করেছেন উনি আজকে বলেছেন। তো ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বলেছেন। বলেছেন পার্টিশনের কথা ভুলে যান। তাই এরপরে কোনোদিন বলবে যে 15ই আগস্ট ভুলে যান, 26শে জানুয়ারি ভুলে যান। আজকে বলেছে পার্টিশনের কথা ভুলে যান। পাঞ্জাব দুভাগ হয়েছে, বাংলা দুভাগ হয়েছে। আরে পাঞ্জাব বাংলা দুভাগ হয়েছে তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য। আপনি যে হেলিকপ্টার আর চার্টার প্লেনে ঘুরছেন, আপনার পরিবার যে কয়েক হাজার কোটি টাকার মালিক হচ্ছে, আপনার পরিবারের লোকেরা আমেরিকার হপকন্সে গিয়ে চিকিৎসা করাচ্ছে, সেটা তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই বাংলাকে ভারতে রেখেছিল বলে। বাংলাদেশে থাকলে, পাকিস্তানে থাকলে তো পারতেন না করতে এসব করতে। আপনি কি বলছেন? বেকারত্ব 50% কমিয়েছে কে? আপনারা নিজেদের কি অবস্থা? 5,000, 7,000, 8,000, 9,000 টাকায় ছোট ছোট সাব ডিভিশনে, ডিস্ট্রিক্টে নিউজের সঙ্গে কাজ করছে ছেলেমেয়েরা। ওই টাকায় চলে কারো? একটা বাচ্চাকে ভালো স্কুলে দিতে গেলে 5,000 টাকা মিনিমাম খরচ হচ্ছে। ভয়াবহ চিত্র এই রাজ্যে। বলছে যে আমার রাজ্য থেকে যেমন কয়েক লক্ষ লোক চলে গেছে, বাইরের রাজ্য থেকে 1.5 কোটি লোক এখানে করছে। আপনি বাকি এখানকার 1.5 কোটি থেকে কিছু লোককে অন্য জায়গায় পাঠিয়ে তাদেরকে নিয়ে আসুন না। কেন 5,000 টাকা দিবেন বলছেন? রিড অ্যান্ড রাইট গ্রুপ ডিতে চাকরি দিয়ে দেন, দম আছে দিয়ে দেন 60 লাখ পরিযায়ী শ্রমিককে। অতএব এটা ছাত্র সমাজ সমাবেশ বা ছাত্র ভবিষ্যৎ প্রজন্ম যুবকদের জন্য কোনো বার্তা এখানে ছিল না। ছিল দম্ভের প্রকাশ, ঔদ্ধত্যের প্রকাশ, আর ভীষণ ভয় থেকে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, দেশভাগ ইত্যাদি অনেক কথা বলেছেন, যে কথাগুলো কোনো ভারতবর্ষের সংবিধানকে সামনে রেখে কোনো জনপ্রতিনিধির মুখ থেকে মানুষ আশা করে না। দাদা বলছেন যে একজনের ভোটাধিকার কাটলে জীবন দেবেন, জীবন থাকতে একজনের ভোটাধিকার কাটতে তিনি দেবেন না। উল্টোদিকে অভিষেক বলছেন একজনের মানে ভোটাধিকার কাদের? জেনুইন ভোটার তো আমরাও তো বলছি। বিহারের ড্রাফট ভোটার লিস্ট বেরিয়েছে, তারপরে 6 নম্বর ফর্মে কমপ্লেন করার সুযোগ দিয়েছে ইলেকশন কমিশন। ভোটার তালিকা একটা চলমান প্রসেস। আপনি যদি জেনুইন ভোটার হয় আপনার নাম কাটবে কেন? আমরা কাটতে দেব কেন? কিন্তু আবার শুনে রাখুন, কথার ভাঁজে কথা রেখে গেছেন। আমি যে কথা প্রথম দিন থেকে বলছি, এসআইআর কে সামনে রেখে 4 রকমের লোকের ভোটার তালিকায় নাম থাকবে না। মৃত ভোটারের নাম থাকবে না। আমি এক্ষুনি আপনাকে বলেছি রাজারহাটের একটা বুথে 65 মৃত ভোটার আছে। মৃত ভোটার থাকবে না। ডবল ট্রিপল এন্ট্রি থাকবে না। মালদাতে নাম আছে, কলকাতায় নাম আছে, ঝাড়গ্রামে নাম আছে, থাকবে না। এবং 16 লক্ষ ডবল এন্ট্রি আছে। বিজেপি লোকসভা ভোটের আগে থেকে আরিজ আফতাবকে দিচ্ছে, কাজ হয়নি, এবারে কাজ হবে উচিত এসআইআর। অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না। ইতিমধ্যে বারুইপুরের 2টো বিধানসভায়, একটা 70, একটা 110, 180টা নাম বেরিয়েছে যাদের কোনো এক্সিস্টেন্স নেই, নো এক্সিস্টেন্স ভোটার। আর চতুর্থ হচ্ছে বার্মা হয়ে, কক্সবাজার হয়ে আসা রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী, যারা শরণার্থী নন, যাদের ভিসা পারমিট ইত্যাদি নেই। ভিসা পারমিট থাকলেও ভোটার লিস্টে নাম উঠতে পারে না। যারা সিএ এর আওতায় পড়ছে না, সেই লোকেদের নাম থাকবে না। যেমন হরিহরপাড়ার 7 শেখ 3 বার ভোট দিয়েছিল, আনসারুল বাংলার গ্রেপ্তার হয়েছে। এরকম অসংখ্য বাংলাদেশি মুসলমান রয়েছে। প্রত্যেক অধিকাংশ মুসলমান পাড়ায় ফেসবুকের দৌলতে এই গত কয়েক বছরে বাংলাদেশ থেকে মেয়েদেরকে পটিয়ে এনে ভিসা নিয়ে এসছে, আর ফিরে যায়নি, অথবা ভিসা ছাড়া যেখানে বেড়া নেই সে পথ দিয়ে ঢুকেছেন, বিয়ে করে নিয়েছেন, বাবার নাম মায়ের নাম সব নিজের বাবার নাম দেখিয়ে মমতা ব্যানার্জির সৌজন্যে আধার কার্ড এবং এপিক কার্ড করেছেন, তাদের নাম থাকবে না।
পরিবারতন্ত্র 10 লাখ লোক নিয়ে দিল্লি পরিবারতন্ত্র নিয়ে আজকে বলেছেন, মানে একেবারে অমিত শাহ যে প্রত্যেকবারে বললে তার কি হয়েছে? জয় শাকে ধরে ইত্যাদি ইত্যাদি বলে এ ব্যক্তিগত আক্রমণ, এর কোনো আধার নেই, সব কথা আধার নেই। উনি কেন সব কথা বলছেন? উনার যদি 100টা স্পিচ বেরোয় 98 সালে তৃণমূল প্রতিষ্ঠা থেকে 11 সালে বিধানসভার আগে পর্যন্ত, উনি সবচেয়ে বেশি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলেছেন। উনি নিজের দেওয়া কথাটা ভাঙছেন কেন, তার ব্যাখ্যা বাংলার লোককে দিন। উনি কেন 11 সালে 21শে জুলাই সরকার আসার পরে, যার কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, নো স্টুডেন্ট মুভমেন্ট, নো ইউথ মুভমেন্ট, কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর সঙ্গে লড়াইতে, সেই ভাইপোকে কেন তার কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর করে দিয়েছেন? সোমেন মিত্রর মতো সিনিয়র লিডারকে কেটে দিয়ে তাকে জোর করে 2014 সালে এমপি করেছেন। এর উত্তর উনাকে দিতে হবে। বাড়িতে ব্যালেন্স রাখার জন্য আরেক ভাইকে, কার্তিক ব্যানার্জিকে জয় হিন্দ বাহিনীর প্রধান করে তার স্ত্রীকে শেষ কর্পোরেশন নির্বাচনে কাজরি ব্যানার্জিকে কাউন্সিলর করেছেন। কলকাতার সমস্ত স্পোর্টস অর্গানাইজেশন, মোহনবাগান ক্লাব থেকে, টেনিস ফেডারেশন থেকে, বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে, সব নিজের ভাইদের হাতে দখল নিয়েছেন। কেন? পিডাব্লিউডির সবচেয়ে বেশি কাজ SSS বলে একটি কন্ট্রাক্টর এজেন্সি কেন কাজ করে? সেই এজেন্সির সঙ্গে আপনার পরিবারের, আপনার দাদার কি সম্পর্ক? আপনি বলেছিলেন তো, আপনি কেন কথা ভাঙবেন? আপনি তো লাগাতার বলেছেন। আমি তো 99 সাল থেকে আপনার সঙ্গে মঞ্চ শেয়ার করেছি, আপনি সব জায়গায় বলেছেন, সব জায়গায়। আপনি কেন কথা ভাঙবেন? আপনি অন্য লোকের কথা কেন ধরবেন? হ্যাঁ, সে মানরেগা নিয়ে বলেছিল আমি দিল্লিতে 10 লক্ষ লোক নিয়ে যাব, মানরেগার টাকা নিয়ে আসবো। 3,500 লোক মোট গেছিল। তারপরে দিল্লি পুলিশের লাঠি দেখে কি ছোটা রাজঘাটে। আমি তো এবারে বলেছি যদি যান জুতো পরে যাবেন না। গতবারে শান্তনু সেনের জুতো রয়ে গেছিল, সুজিত বসুর জুতো, মোবাইল সব পড়ে গেছিল, আরো কার কার সব মোবাইল জুতো সব খুলে মার দৌড়। রাজঘাটে তো জুতো খুলে ঢুকতে হয়। এবারে কেউ জুতো পরে যাবেন না, খালি পেয়ে যাবেন। কেন্দ্রীয় আর না বাইট দিতে কেন্দ্রীয় এজেন্সিকেও আক্রমণ করে বলেছেন যে আগে কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করতো না, কোন রাজনৈতিক দল করতো না, ইলেকশন এলেই এদের দাপাদাপি এখন বাড়ে। কেন্দ্রীয় এজেন্সি আগে বিজেপি করতো না, বিজেপির অপারেটিং। আমি এটা নিয়ে বলবো না, সবগুলো কেসই হাইকোর্টের নির্দেশে হচ্ছে। জীবন কৃষ্ণ সাহা আগে পুকুরে ঝাঁপ দিয়েছিলেন, এবারে নালায় ঝাঁপ মেরেছেন। আপনার বিপ্লবী নেতারা ফেস করছেন না কেন? আপনার ভাইপোকে যখনই ডাকে সুপ্রিম কোর্ট হাইকোর্টে চলে যায় কেন? ডাকলেই চলে যেতে হবে, ডাকলেই চলে যেতে হবে, ফেস করতে হবে। অনেকেই ফেস করেন তো, যদি মনে করেন পলিটিক্যালি হচ্ছে, ফলস হচ্ছে। আপনার লোকরা কেন ফেস করে না? আপনার জীবনকে কেন মোবাইল পুকুরে ফেলতে হয়, নালায় ফেলতে হয়? আপনার ভোরবেলা কেন কাদা মাখতে হয় আপনার জীবন সাহাকে? সেখানেও পিসি ভাইপো, বাংলার মানুষ অপেক্ষা করে আছে আসল পিসি ভাইপোর কাছে কখন পৌঁছে। রাজ্যের প্রকল্পের একাধিক প্রকল্পের দেখা যাচ্ছে ছড়াছড়ি। আজকে স্টেজ থেকে অভিষেক ব্যানার্জি বলছিলেন, কিন্তু যদি দেখা যায় যে বাস্তবে অনেকেই তো এই প্রকল্প পাচ্ছে না। আসলে ঘোষণা একরকম হচ্ছে, কাজ আর একরকম হচ্ছে। দেখুন, এই রাজ্যে অন্য রাজ্যের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। এখানে তৃণমূল কংগ্রেস মানুষের সমর্থনে নেই। গুন্ডাগর্দি, পুলিশকে অপব্যবহার এবং একটা মুসলিম কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের এলাকা দখল, তাদেরকে নিয়ন্ত্রণ করে তাদের ওখানে যারা প্রতিবাদ করতে চান করতে দেয় না। প্রত্যেকটি মুসলিম এলাকা তারা কন্ট্রোল করেন। হাই অ্যাপিজমেন্ট এবং অবৈধ ভোটারদের নিয়ে তারা ক্ষমতায় আছে। আমি প্রত্যেকটা প্রেস কনফারেন্সে বলেছি, আজকেও বলেছি, গত লোকসভা নির্বাচনে 7 দফায় 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল।
যদি 200% কাজ হয়ে গিয়ে থাকে, তাহলে ওই মাছ বাজারের নিলামের মতো গতবারের 75, এবারে 80, 85, 90, 1,10,000 এগুলো তো করার কোনো মুখ্যমন্ত্রীর দরকার নেই। মুখ্যমন্ত্রী আজকে বলছেন, একটা তো ভুল বলেছেন, 2 কোটির নিচে তিনি দারিদ্র সীমার নিচে 2 কোটি লোককে নামিয়ে দিয়েছেন, মানে আরো দরিদ্র করে দিয়েছেন। যাই হোক, তিনি হয়তো বলতে চেয়েছেন উপরে তুলতে চেয়েছেন, দারিদ্র সীমার নিচের উপরে। প্রত্যেকটা মিটিংয়ে কিছু কিছু তো থাকবেই, তা কিছু চাটনি তো উনি দেবেনই। তা লোক আর ভয়টয় পাচ্ছে না। বর্ধমানে দেখেছেন এত সিকিউরিটি, এত টাইট অ্যারেঞ্জমেন্ট, এত শান্তির পরেও লোক কিন্তু প্লাকার্ড ধরে বলছে, ভয়ে মানুষ পাচ্ছে না। এই যে আমার পাড়া তৃণমূল তারা, এটা আমার কথা, আর ওদের কথা হচ্ছে আমার পাড়া কি সমাধান নাকি। দেখছেন কিভাবে এমএলএ নেতাদেরকে মানুষ তাড়া করছে, প্রশ্ন করছে। কালকে স্বরূপনগরে বলছে 15 বছর আপনি কোথায় ছিলেন। এই মানুষ যে সাহসটা পাচ্ছে, এই যে সমবায়গুলোর নির্বাচন, এখানে সেন্ট্রাল ফোর্স নেই, যে লোক বেরিয়েছে, বিশেষ করে হিন্দু এলাকাতে জাগরণ ঘটে গেছে। অনেকের কষ্ট হচ্ছে, এত গণেশ পুজো, গণেশ নাকি অবাঙালি। এই মূর্খরা জানে না, সেকুলাররা 1960 সালে মহানায়ক উত্তম কুমার কলকাতাতে গণেশ পুজো তার বাড়িতে করেছে। 1960 সালে, এদের অনেকেরই জন্ম হয়, জানে না। হিন্দুদের মাঝখানে যে প্রাচীর মমতা ব্যানার্জি তুলেছিলেন, ভাষার নামে, জাতের নামে, মত পথের নামে, এটা ভেঙে দিচ্ছে হিন্দুরা। সেই জন্য 30,000 গণেশ পুজো হয়েছে, মানে পাবলিকলি, সার্বজনীন। লক্ষ্মী পুজোর মতো, সরস্বতী পুজোর মতো বাড়িতে বাড়িতে গণেশ পুজো হয়েছে। আপনাদের অনেকের বাড়িতে আপনারা গণেশ ঠাকুর নিয়ে গিয়ে পুরোহিত রেখে সাধ্য মতো পুজো করেছে। এই যে জাগরণটা ঘটেছে, যে আমাদের যে কালচার, সংস্কৃতি, ধর্মের কালচার, সেটা অন্য ধর্ম পালন করছেন, ক্ষতি কিছু নেই। এইসব করে উনি পশ্চিমবঙ্গে প্রকৃত উন্নয়ন করতে পারেননি। উনি জানেন একটা বড় অংশের মানুষ ক্ষুব্ধ। উনার সবসময় ক্যালকুলেটিভ মেথড, উনার যে পরামর্শদাতা আইপ্যাক, আগে প্রশান্ত কিশোর ছিল, এখন প্রতীক জৈন বলে একটা টেন্টেড, করাপ্টেড ব্রোকার উনার পরামর্শদাতা হয়েছে। সব সময় হিসাব করছে 30-32% মুসলিম ভোট পুরোটা নিতে হবে, বাকি এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে করতে হবে। আপনি বলুন তো 1,25,000 টাকায় বাড়ি হয়? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।